रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह व कूनू मअस-सादिक़ीन। वलौ आयातिन उख़रा। या अय्युहल्लज़ीना आमनू कुतिबा अलैकुमुस्सियामु कमा कुतिबा अलल्लज़ीना मिन क़ब्लिकुम كتب عليكم الصيام كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم। আসুন সবাই প্রাণ ভরে দুরূদ পড়ি। আল্লাহুম্মা صلي على محمد اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وعلى মাও গেলা বাবা গেলা যেই ঘরে, মাও গেলা বাবা গেলা যেই ঘরে, আমরা একদিন যাইমু চলি সেই ঘরে, আমরা একদিন যাইমু চলি সেই ঘরে। আল্লাহুম্মা মুহাম্মদ আল্লাহুম্মা মুহাম্মদ জাহিরে বাতুনে নবী মুহাম্মদ জাহিরে বাতুনে নবী। এ দুনিয়া মুসাফির খানা বাইগো জানো না, এ দুনিয়া মুসাফির খানা বাইগো জানো না, কত মানুষ আইলা গেলা রইলা না, কত মানুষ আইলা গেলা রইলা না। আল্লাহুম্মা মুহাম্মদ আল্লাহুম্মা মুহাম্মদ কবরে হাশরে নবী মুহাম্মদ কবরে হাশরে নবী
বাবা মারে দুঃখ দিও না বাইরে কোনো দিন বাবা মারে দুঃখ দিও না কোনো দিন জীবন দিয়ে শুধু বেলা তাদের ঋণ জীবন দিয়ে শুধু বেলা তাদের ঋণ আল্লাহুম্মা মুহাম্মদ আল্লাহুম্মা মুহাম্মদ আওয়ালে আখিরে নবী মুহাম্মদ আওয়ালে আখিরে নবী মায়ের জাদু কে বজুদি বিদেশ যায় মায়ের জাদু কে বজুদি বিদেশ যায় সন্তানের কিছু হইলে জানে মা সন্তানের কিছু হইলে জানে মা আল্লাহুম্মা মুহাম্মদ আল্লাহুম্মা মুহাম্মদ জীবনে মরণে নবী মুহাম্মদ জীবনে মরণে নবী এক বাজু পশে গোমার গুইয়ার মুতে এক বাজু পশে গোমার গুইয়ার মুতে আরেক বাজু পশে গোমার মাগের শীতে আল্লাহুম্মা মুহাম্মদ আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি আসুন জিকির করি ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ভাই ভাই মোরা মুসলমান নাইরি জাতির অভিমান ভাই ভাই মোরা মুসলমান নাইরি জাতির অভিমান জেলের মেয়ে করলেন শাদি আল্লাহর নবী সুলাইমান ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ পান বেড়া পান খুলে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ঐতিহ্যবাহী আদর্শ গ্রাম খালিয়াসর, অত্র গ্রামে আজকে পবিত্র ইসলে সব মাহফিলের জনাব শ্রদ্ধা সভাপতি, আমার অত্র গ্রামের অত্র এলাকার আমার পিতৃতুল্য মুরব্বী কেরাম, আমার যুবক বারা, পর্দানিশী আড়ালের মা ও বোনেরা, আল্লাহর দরবার লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহ পূর্বদি আলম আপনারে আমারে যেমন একটা ইসালে সব মাহফিল আসার এবং বসার তৌফিক দিয়েছেন, যে মাহফিল বেহেশতের বাগান, আল্লাহ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে নেক সন্তান তুইয়া যাওয়ার কারণে জনাব হরমুজ আলী সাহেবর আওলাই দেখলে এই মাহফিল করতেন, কিন্তু নেকিটা আমরা সবে পাইব আলহামদুলিল্লাহ। যেমন একটা বাতিটাকে যদি 100টা বাতির আগুন নেওয়া হয়, এই বাতির আগুন সমান থাকে, আগুন কমে না। তাই এই মাহফিলটা একটা চেরাগের মতো, আরো যত মাইসি এখান থেকে আলো নিব, এই আলোর কোনো কমতি তো নাই, প্রত্যেক মধ্যে গান আপনি সমান আলু পাইব আলহামদুলিল্লাহ। আপনার আমার আল্লাহ শুকুর, আমরা যে ইসালে সব মাহফিল আইছি, ফিরিস্তা আপনার খবর লইয়া যায় এরা মধ্যে গান আপনার নিকটে। কারণ মানুষের যে মরণ, আরবি শব্দ হইল ইন্তেকাল। ইন্তেকাল শব্দ হইল স্থানান্তরিত হওয়া, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া। যেমন কন্যা বাবার ঘর থেকে স্বামীর ঘরও যাইরা, একটা পরিবার থেকে আরেকটা পরিবারও যাইরা, ঠিক ইন্তেকালের মাধ্যমে একটা জগৎ থেকে আরেকটা জগৎ রানা দিচ্ছে আলহামদুলিল্লাহ। আপনার মরার পরে শেষ নাই, আপনার আরেকটা জীবন শুরু হয়েছে। বিদায় আপনার আমার এই মাহফিলটার তাৎপর্য এবং গুরুত্ব খুব বেশি। আপনি আমি এই মাহফিলও আপনি যত সময় বইবা, আপনার মধ্যে গানের সংবাদ হইবে যে অমুক তোমার আওলায় যখন আজকে জিকিরুল মাহফিলও বইছে আলহামদুলিল্লাহ। আপনার আমার যে কোন কাজ করতে লিলি ওই জিল্লা সামনে রমজান শরীফ হয়েছে, সব জিনিসের একটা মৌসুম আছে। বৈশাখ মাসে এলে ফসলের একটা মৌসুম, আমরা নেকির মৌসুম, পবিত্র রমজান শরীফ আমরা সামনে আইছে, নেকির মৌসুম শুরু হয়েছে। আপনার আমার নেকি করার একটা সুযোগ যায়। আপনি রমজান শরীফে যদি একটা নেকির কাজ করেন, অন্য মাসে 70টা নিকে করলে যে পরিমাণ সব, একটা নিকে করলে তো তখন নেকি আলহামদুলিল্লাহ। তাইলে আপনি একটা গুণা যদি করেন রমজান শরীফ, অন্য মাসে 70টা গুণা করলে যে পরিমাণ ক্ষতি, রমজান শরীফ একটা গুণা করলে তো তখন ক্ষতি হয়। বিদায় রমজান শরীফ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা প্রতি বছর রমজান শরীফ যাই, কিন্তু আমরা হেলায় সবকিছু হারাই। অনেক বেটি নকল আসেন খেতা বেতা তৈরি, যে রমজান শরীফ অবসর আছে খেতেই এই মনে, এটা খেতেই এইবার মাস নাকি। অনেক বেটি নেছেন সাটিয়াতে বাইর করতা, অনেক বেটা নেছেন যে রুঙ্গা বানাই মনে, ফলো বানাই মনে, উড়া বানাই মনে, শ্বাস বানাই মনে। আপনার এই সময়টা হইল যে সুযোগ পাইল আমি কোরআন শরীফ তেলাওয়াত করবো আলহামদুলিল্লাহ। আপনি কোরআন শরীফ যদি পবিত্র রমজান শরীফ এক খতম কোরআন শরীফ পড়ে, রমজান শরীফ 70 খতম মানে কি আলহামদুলিল্লাহ। আপনি আমি কোরআন শরীফ সুযোগ পাইলেও তেলাওয়াত করতাম। হ্যাঁ, নিত্য প্রয়োজনীয় কাজ করতাম, সাম্পাত করতাম, কিন্তু আপনি এলাই সময়টা আরামে ঠিক নেই। আইয়র লোক দীর্ঘ ফরমুনে গপ করলে সময় কাটবো না, এটা করা ঠিক নেই। রমজান শরীফ আপনি সুযোগ পাইলেও আপনি দুদিন বেহুদা মাত না মারতে আপনি নিজেই বললেন ফিরিস্ত হলে লেখা আপনি জিকির আসলা আলহামদুলিল্লাহ। নিজে বহুদিন কাছে আমার অনেক মুরব্বিয়ান গ্রাম নাই, আল্লাহ তাদের কবর থেকে রহমত করো আলহামদুলিল্লাহ। আমি থাকতো বেশদিন কাছি, আমি ছোট আসলাম, আমি এখন অনুমান করতাম করিয়া যে আমি কি ধরনের। অনেক সময় ছেলে বয়স ছেলিমি
অনেক কথাবার্তা, অনেক কাজকর্ম, কিন্তু এই গ্রামের মুরব্বী যারা, এরা আল্লাহওয়ালা মানুষ আসলে, এরা দিনের মধ্যে রহমত আছিল, এরা ভুল ত্রুটি ধরছেন না, বরং তারা সন্তান হিসাবে আদর করছেন, মায়া করছেন। খুব আলহামদুলিল্লাহ। এই মসজিদ খতম তারাবি অতীত থেকে চলিয়া কোরআন শরীফের খতম নামাজও যদি এক খতম কোরআন শরীফ নামাজও পড়া হয়, খতম তারাবি 700 খতম নাকি প্রত্যেক মা বোন হলেও পাইবা। হোক আলহামদুলিল্লাহ। আমরা হকলে চেষ্টা করতাম খতম তারাবি পড়তে। আমার মা হল, আমার বোন হল মসজিদ ইস্তার দিবা। আপনারা গ্রাম না অন্যান্য এলাকার যাচ্ছি, হাট বাচ্চাটা লইয়া দুই গুণে না খালি ঘুরে ঘুরি ঘুরে রাখল কেন? আপনি হাট বাচ্চাছেন, আপনি হাট বাদ, আপনি হলর তালো একটা দোকান, আপনি হলর তালো দুদিন বাকল, আপনি এক একটা রমজান শরীফ নিতে পাইবা। হোক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমি শুরু করছি, আমি 1 ঘন্টার ভিতরে ইনশাল্লাহ 10:30 থেকে 11টার ভিতরে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। জিকির করবার কোনো মন খুলে করো, যে কারণ জিকির একটা ওষুধ, যে সব সময় জিকির করে হার্ট অ্যাটাক হইতে না। হোক মারহাবা, আরো জোরে মারহাবা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর দরবারে লক্ষ্য করছে শুকরিয়া। রমজান শরীফ এসে, রমজান শরীফের মাস আপনি আমি হেতা হেয়ানি সাথী আইন এটা সব সাথী। এই রমজান শরীফের মাস কোরআন শরীফ তেলাওয়াত করতাম। আমরা এলাকাতে আলহামদুলিল্লাহ এখন হাবিজে বই গেছেন। হোক আলহামদুলিল্লাহ। আগে প্রথম তারাবির লাগিয়ে হাবিজে বকল টুকাইয়া না লাগতো, কিন্তু এখন আর টুকানি লাগে না। এই যে আমরা হাবিজা বকল আলিমা বকল এলাকাত বাড়লে লাভ না ক্ষতি হোক কোথায় লাভ, কারণ হওয়া যায় না কোন হাবিজ যাবে দোয়া করবা আর আমরা হলো ও হাবিজ রুসিল আল্লাহ মাফ হইতে লিবা। হোক আলহামদুলিল্লাহ। কারণ বক্তিতে আপনি আমি শ্রদ্ধা করতাম, বক্তি করতাম। অনেক মুরব্বিয়ান হলি গ্রামের গেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনেক নাম জানা অজানা অনেক মুরব্বী হল আসলা, অনেক মা বইনা হল আসলা, এরা আল্লাহ মহিলা হল আসলা। আল্লাহ তুমি তার কবর সঙ্গে ব্যস্ত টুকরা বানাও। হোক আমিন। এই পবিত্র রমজান শরীফের মাস কোরআন শরীফের খতম হইব এই গ্রামের দারুল ছাড়া তো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা বাচ্চায় দুদিন সহি শুদ্ধ করি আলহামদুলিল্লাহ, দুদিন পড়িলাই আলহামদুলিল্লাহ রুসিলায় আল্লাহ খবরের মধ্যে গান আপনারা মাফ করে দিবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই গ্রামের মানুষের আল্লাহ অত সম্মান বাড়াইছেন। এই যে হাই স্কুল আপনারা করছেন, আমরা একদিন দুনিয়ার থাকতাম না, কিন্তু আপনারা এই স্মৃতি দুনিয়ার থাকবো। হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ সর্বদিক দিয়ে গ্রামের সম্মান আল্লাহ বাড়াইছেন। আমার এলাকার ওই দোকান সিরাজ মেরবাই এই একজন গবেষক। হোক আলহামদুলিল্লাহ। এই যে মানি মানুষ আমার এলাকাত গড়িয়ে ওঠে, আমরা খুশি না বেজান? বতুতা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন বতুতা বাড়িতানোর মরুক্ষ পৃথিবীর বিভিন্ন দেশ 38 বছর টাইম পাওয়া একটা কোন জায়গা কি নিদর্শন আছে এগুলা তানোর কিতাব লেখছেন। এই কিতাবের নাম হইল সফরনামা। এই কিতাব খান পৃথিবীর ইবনে বতুতার সফরনামা একটা বড় একটা কিতাব। তাই 38 বছর বিভিন্ন দেশে গেছেন। হযরত শাহজালাল মুজাদ্দিদ মনির সাথে তাই মোলাকাত করছেন। হোক আলহামদুলিল্লাহ। আমরা সিলেট আইছি। ইবনে বতুতা যখন সন্দ্বীপ গেছেন, বর্তমান দেশ হইল মালদ্বীপ,
এই দেশটা গেছে সন্দীপ। ভাই সন্দীপ যখন সেই ইবনে বতুতা গেছেন গিয়া যখন এই জায়গার মধ্যে মসজিদ আছে, মুসলমান আছে, কিন্তু এটা সঠিক ইতিহাস তাই জানেন না যে এই দেশ ইসলাম কিভাবে আইল। সুবহানাল্লাহ। তখন তাই নামাজ পড়িয়া তারা জিকে গিয়া বাবা সন্দীপ কিভাবে ইসলামটা হইল আমরা করছি। তখন তারা দেশের বিজ্ঞ আলিম উলামা হলে ইতিহাসটা তুলে ধরছেন। সুবহানাল্লাহ। ইবনে বতুতার নিকটে তারা কইলা, ও ইবনে বতুতা, আমরা দেশ প্রায় সময় জিন্নাতে আক্রমণ করত, বিভিন্ন পুরুষে দরিয়া আনিত গি, বিভিন্ন নারীরে দরিয়া আনিত গি, জিন্নাতে মারি লিত। আমরা ফাজরি হলোর মাধ্যমে জিন্নাতর সাথে আমরা চুক্তি হইল প্রতি মাস সন্দীপ সমুদ্রর নিকটে একটা মন্দির, সেই মন্দির একজন কুমারী মহিলা নিয়া দেব, জিন্না সেই মেয়েটারে লইয়া সারা রাত খেলা করে যখন শেষ রাত্রি আসে তখন ওই মেয়েটারে মারিলায়। পরের দিন রাজার পক্ষ থাকি সৈন্য সামন্ত গিয়া সেই লাশটা সাগরের মধ্যে ফেলা হয়। এই অবস্থায় সন্দীপ রাষ্ট্র চলে। প্রত্যেক মাস একজন কুমারী মহিলা ও মন্দিরও দেওয়া হয়। ইবনে বতুতা নিকটে তারা ইতিহাস ধরিয়া ধরল। একবার সুদূর মরক্কো থাকি একটা জাহাজ যখন রওনা দিয়া যখন ভারত উপমহাদেশের উদ্দেশ্যে রওনা দিছি, যখন সন্ধির জাহাজ আইলে তখন প্রবল বেগে ঘূর্ণিঝড় শুরু হইছে। সেই ঘূর্ণিঝড়ে জাহাজটা ভাঙ্গিয়া চৌচির করছে। একটুমা খাটোর মধ্যে দরিয়া একজন একমাত্র মুসলমান, সে কোরআনে হাফিজ, সেই কাঠোর মধ্যে দরিয়া সন্দীপ কিনারার মধ্যে ইয়া লাগছে। যখন সে সাগর থাকি যখন কিনারার মধ্যে উঠিয়া যখন সে সন্দীপ রাষ্ট্রের মধ্যে পৌঁছিয়া ও সহাইয়া কান্দে, আসনি আমারে সাহায্য করবা, আমারে আশ্রয় দিবাই রে, এমন কেউ আসনি। এমন সময় একজন বিধবা মহিলা কইল, বাবা আমি তোমারে আশ্রয় দিব। সুবহানাল্লাহ। এই বিধবা মহিলা একমাত্র একটা সুন্দরী মেয়ে। সেই ছেলেটার নাম হইল আবুল বারাকা, সে কোরআনে হাফিজ, একমাত্র মুসলমান হাফিজ আবুল বারাকা সন্দীপের জমিনে। সুবহানাল্লাহ। সেই মহিলাই নিছে বাড়িতে আশ্রয় দিছে। হাফিজ আবুল বারাকা কইলা, মা আমি তোমার লাগি বুঝইতাম না, আমি আমার এই জঙ্গল দেখে দো, আমি কাঠ খাটমু বাজার বেচমু, তোমারও কিছু অংশ দিব, আমিও খাইব। আলহামদুলিল্লাহ। হাফিজ আবুল বারাকা পরের দিন কাঠ হাটাত বাহির হইছেন, বাজারও বিক্রি করেন, কিছু পয়সা মহিলারে দেন, তাই না বাড়াটি হিসাবে থাকেন, ওভাবে চলে। প্রতি মাসে একজন সুন্দরী মেয়ে কুমারী ওই মন্দিরের মধ্যে দেওয়া হয়। হঠাৎ একদিন চিঠি আইছে, হাফিজ আবুল বারাকা যে বাড়ির তখন ও মহিলার চিঠি আইছে, আগামী মাসে তোমার মেয়েরে মন্দিরের দিতে। সেই মেয়ে বেখুল কান্দে, দুনিয়াতে আমার কেউ সাহায্যকারী নাই, আমার কোন বন্ধু নাই, বান্ধব নাই, একমাত্র আমার একটা মেয়ে। সেই মেয়েটা আমার শেষ সম্বল। রাজার পক্ষ থেকে চিঠি আইছে, আমার মেয়েরে মন্দিরও দেওয়া লাগবো। মেয়ে বেকুলিয়া কান্দি। হাফিজ আবুল বারাকা যখন বাড়িতে আইসেন, আইয়া তখন মহিলায় বেকুলিয়া কান্দে। হাফিজ আবুল বারাকা সেই মহিলারে সম্বোধন করি, মা গো মা, তোমার মন কি বেদনা, কিসের লাগি কান্দ গো মা? মা গো আমার নিকটে কও, যদি সাহায্য দুদিন কুলায় আমি তোমারে সাহায্য করমু। বিধবা মহিলা ফিরো, বাবা তুমি সাহায্য করতে পারত। বাবা রাজার পক্ষ থেকে হুকুম, আমার মেয়েটারে মন্দিরও নিয়ে দিতেইব।
এই দেশের বিধি বিধান জিন্নাতর সাথে চুক্তি হয়েছি প্রতি মাসে একজন কুমারী মহিলা মন্দিরও দিতে হয়। জিন্নাতি সেই মেয়েটারে মারিলায় আগামী মাসও আমার মেয়েটার আমি দেওয়া লাগবো। বাবা তুমি খণ্ডন করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। হাফিজ আবুল বারাকা কইলে মা চিন্তা করি মাগো, চিন্তা করিও না। আমার এখনো মুখ দাড়ি উঠছে না। মাগো তোমার মেয়ের শাড়ি দুদিন ফরাইয়া মারে দুদিন সাজাইয়া দিলাও, তোমার মেয়েটারে লুকাইয়া রাইকো, আমি ওই মন্দিরও যাইমু। সুবহানাল্লাহ। বিধবা মহিলারা ঠিক হাফিজ আবুল বারাকা কইরা মা তুমি আমার বিপদ সাহায্য করছো, মরলে আমিও মরি। নির্ধারিত তারিখ হাফিজ আবুল বারাকার বেকে মহিলার মতো সাজাইছেন, খুব সাজাইছেন, চুমকি মুখি লাগাইয়া খুব সুন্দর ভাবে সাজাইছেন। রাধা শূন্য সূর্য অস্ত যাওয়ার আগে না মন্দির দিব বিদায়, তাড়াতাড়ি যখন পশ্চিম আকাশে সূর্য হেলিয়া পড়ছে তারা সাজাইয়া হাফিজ আবুল বারাকারে সাজানিয়েছে। আর রাজা সৈন্য ফেলাইয়া হয়েছে গো তোমার মেয়ে কই বলে আমি সাজাইয়া রাখছি, তারা লইয়া গেছে না মন্দিরও ঢুকাই দিছে। তখন সূর্য ডুবছে, রাজা সৈন্য ফলাইছে। হাফিজ আবুল বারাকা মন্দির থেকে বাহির সাগর গিয়া উজু করিয়া মাগরিব নামাজ পড়িয়া কোরআন তেলাওয়াত করেন। হাফিজ আবুল বারাকায় দোয়া করেন মুনিব আল্লাহ আমি একমাত্র মুসলমান সন্দীপর জমিনে মুনিব আল্লাহ আমি গুনাহগার হইতাম পারি, তোমার পবিত্র কালাম পাক আল্লাহ দুষ্টু জিন্নত নিকটে তুমি আমার অপমান করিও না। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। যখন হাফিজ আবুল বারাকা কোরআন শরীফ তেলাওয়াত করার বেকুল ভাবে, যখন রাত 2 ভাগর 3 ভাগর 2 ভাগ গেছে গিয়ে হঠাৎ দেখা যায় সাগরও বড় একটা জাহাজ শত শত মাঝিও হলে বাইয়া 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 দেখা যায় সন্ধিঘাট। সুবহানাল্লাহ। হাফিজ আবুল বারাকা কোরআনের তেলাওয়াত আরো বাড়াইছেন আর বেকুলিয়া খান ভাই তাল কলি কোরআন শরীফের আওয়াজ শুনিয়া দুষ্ট জিন্নাত মাছ দরিয়ার মধ্যে গোয়া আসতেছি, সন্ধি ভাইয়া প্রবেশ করছে না। সুবহানাল্লাহ। হাফিজ আবুল বারাকা ফজর নামাজ পড়িয়া গিয়া মন্দিরে ঢুকে গেছেন। সুবহানাল্লাহ। রাজা সৈন্য ফলাইছে, লাশ ফলাইছো, এখন দেখা যায় মন্দির লাশ বোয়া সব বলা জিন্নাত রয়ে গেছে। এখন রাজা সৈন্য ফল পিস পই গেছে। হাফিজ আবুল বারাকা বাহিরিয়া ডাকেন বাইরা যাইও না, আমি মানুষ, তোরা তাড়াতাড়ি। রাজা সৈন্য ফল গেছে গিয়া কইল তোমার জিন্নাতে পাইছে না, তুমি কে বলে আমি মুসলমান। বলে তোমার জিন্নাতে পাইছে না বলে অসম্ভব, জিন্নাতে বয় করে না বলে অসম্ভব, আমি আল্লাহরে বয় করি, আমি জিন্নাত বয় করি না। হোক আলহামদুলিল্লাহ। আমরা দেশে দেখা যায় ওগুলোকে লেগে যায় জিন্নাত, ওগুলোকে জাগিলে জিন্নাত। তুমি জিন্নাতে কাম করবা, তুমি জিন্নাতে কাম করবা, তুমি কুমাই দিও দেখো মেড়া মেড়িয়ে বেরছো, তোমার মধ্যে যত আকাম কুহাম তোমার মেড়া মেড়িয়ে বের হয়েছে। হাফিজ আবুল বারাকা তাই কইলে আমার জিন্নাতে ডরায়, আমি আল্লাহরে ডরাই বলে মুসলমানেরও তো পাওয়ার বলে দিয়া রাজা সৈন্য হলে সম্মান করে করি মালদ্বীপের প্রেসিডেন্টের নিকটে, সন্দীপের প্রেসিডেন্টের নিকটে নিয়ে হাজির হচ্ছেন যে জনাব এই বিশালা মন্দিরে জীবিত হয়েছি। সুবহানাল্লাহ। বাদশা একদিকে তুমি খেয়ে বলে এই মুসলমান, বলি তুমি দুষ্ট জিন্নাতের বয় করে না বলে অসম্ভব, আমি আল্লাহরে বয় করি।
বলে তোমার এত ক্ষমতা বলে আমি পবিত্র কোরআন শরীফ হাফিজ সুবহানাল্লাহ বাসায় হইল। যদি আগামী মাসেও তুমি মন্দিরে গিয়া যদি জীবিত অবস্থায় রাইত হইতে পারো, আমি ওয়াদা দিলাম আমার দেশের সব মানুষই আমি তোমার তো কলিমা শরীফ পড়বো সুবহানাল্লাহ। এই ইতিহাসটা মালদ্বীপর পঞ্চম শ্রেণী, প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর ভিতরে প্রত্যেকটা ছেলে মেয়েটা অবশ্যই পাঠ করতে হবে। আলহামদুলিল্লাহ মালদ্বীপ ইসলাম কবুল হয়েছে একজন হাফিজ সাহেবের মাধ্যমে। এই ইতিহাসটা তারা সবে পড়তে হয়, সবার লাগে এটা বাধ্যতামূলক হোক। আলহামদুলিল্লাহ ভাই ফরের মাস যখন ফুরিয়া এল, রাজা সৈন্য সামন্ত সম্মান প্রদর্শন করে হরি মন্দির নিয়া দেওয়া হইল। সব আইসে ফেলিয়া হাফিজ আবুল বারাকা মাগরিবর নামাজ পড়িয়া সাগর পারে কোরআন শরীফ তেলাওয়াত করে গভীর জয় আতশ থেকে চায় হাফিজ আবুল বারাকা দোয়া করেন, আল্লাহ আমি গুনাহগার হইতাম পারি, আল্লাহ তুমি আমার বেজ্জত করিও না। পবিত্র কোরআন শরীফের উসিলা তুমি দুষ্ট দুর্নাত্রে আল্লাহ দুষ্ট জিন্নাত যেন আর সন্ধি হইতে পারে না। গত মাস মাছ দরিয়া আতাইছিল, এই মাস মাছ দরিয়া তো আর আইছে না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ রাজ্য কোন পাইছে, রাজা সৈন্য সামন্ত সব সম্মান প্রদর্শন হয়ে রাজমহল হাফিজ আবুল বারাকাতে হাজির হয়েছে। হোক আলহামদুলিল্লাহ। দেশের প্রেসিডেন্ট সহ অধিকাংশ মানুষে হাফিজ আবুল বারাকাতের হাতে ইসলাম গ্রহণ করি। সম্পূর্ণ আজকে মালদ্বীপের যে রাষ্ট্রটা সম্পূর্ণ মুসলমান, প্রায় 100% মানুষ মুসলমান। হোক আলহামদুলিল্লাহ। প্রাণ করে সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। পূর্ণিমা চাঁদের মতন ছিল গো নবীজির বদন, মেশকি আম্বর ছিল যার পসিনা, তায়েবের মানুষ চিনল না। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজি ইচ্ছা করিলে রহিতে পারতে না রসে, উম্মতের মার লাগিয়া আসিলেন দোরায় নামিয়া। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম
আশিকে রাসূল মোর ভাইয়েরা মদিনার নবীর দেওয়ানা নবী দেখে মুদের কামনা পুরায় মনের বাসনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া নবী সালাম আলাইকা নবীকে যদি খাবে পাইতাম মুবারক কদম চুমিতাম কদম তুলি গায়ে মাখিতাম নয়ন পরে দেখিতাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া নবী সালাম আলাইকা কাফিরিন জালা নবী গেলেন তায়েফে মারিল পাথর নবীরে চরিল রুকুত মুবারক জমিনে নয়নের জলে নবীর বুকু বাসে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ حفيظك خير خلق كل من بهجر فريد السلام برزيد نبيك بدا أستغفر الله إلا الله غفور رحيم أستغفر الله আল্লাহ গফুর রহিম। আমার ভাইয়ে তানারা 100 টাকা দিচ্ছেন, আল্লাহ কবুল ফরমাও। আপনারা বেজারিবেন আর মাহুদুল আনাই কেরাম হোসেন আমি আর একটা মাহফিলও যাইতে সময় কম আমি আপনারা তো আমার নিজেরও আমি সবচেয়ে বেশি আমি আসলে তার উপযুক্ত নাই, কিন্তু আপনারা যে আমার খুশি আমি চিরকৃতজ্ঞ। কারণ আমি ছোটবেলায় গ্রামে রয়েছি, আমার সবচেয়ে বেশি আনন্দ আপনারা যে আমার দাওয়াত দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আর অনেক মুরব্বী কলিকে আমার নাই, গোটা 5 আছে, আর নাইলে তো প্রায় মুরব্বী হলি গ্রাম মুরব্বী শূন্য গেছেন। কিন্তু আল্লাহ দিন দিন গ্রামের তরফি দিচ্ছেন। আপনারা হাই স্কুল সম্মিলিত হবে এলাকা, এই হাই স্কুল আপনারা আমি একদিন থাকতাম না, এই গ্রাম খান্ডে উজালা এই যে শিক্ষা প্রতিষ্ঠান সুন্দর মসজিদ হয়েছে গ্রাম, আল্লাহ শিক্ষা দিক দিয়া গ্রাম খান এই এলাকার মধ্যে বর্তমানে আপনারা গাঁও এগিয়ে আছে হোক আলহামদুলিল্লাহ। আমার সবচেয়ে দাবি থাকবো আপনারা পাওয়া তো যদি আমি ও কথাখানে কবি যে আপনারা ফিতনা ফসাদ থাকে যাতে বঞ্চিত থাকতা সব বাইকে হিসাবে মিলে থাকতা দেখবা এই এলাকার মধ্যে এই গ্রামটা কাতস্য গ্রাম হিসাবে আল্লাহ কবুল করবো শুধু অনেক মুরব্বিয়ান এখন নাই। এই মাহফিল খানো
আমরা হল মুরব্বী লাগে আমরা দইব, আমরা সব খুশি থাকতাম, সব এই মাহফিলে হইতাম, আমরা এক ভাই অন্য ভাই থেকে আমরা দূরে থাকতাম না। আল্লাহ রসুলে ফরমায় দুই মুসলমান হাতে হাতে মিলে গেলে আট পৃথক হইবার আগে দুজনের গুণা মাফ হয়ে যায়। কপাল আর একজনের লোকে দরবার করে নিশ্চয় দুনিয়াবি বিষয় লইয়া যদি আপনি আগে সালাম দিলেন আর মনে মনে নিয়ত করিলেন যে এই বাইর লগে আমার ফিতনা নাই, দুইটা উমরাহ জন্য কি বহুকাল একটা উমরা করতে ঠেকা লাগে 1.5 লাখ, বুঝলেন? আপনি আমি ফিতনা ফেসাতে বাঁচতাম। দুদিন রমজান শরীফ ও হিংসা বিদেশ থাকে, তাইলে আমরা রমজান শরীফ দিয়ে ফায়দা মনে হইতে পারি। অহংকার আমি না জানো, সবসময় নিজে মনে করেন জানো যে এই গ্রামের মাঝে মনে হয় বেশি গুণাগার হবে। আপনি যদি অনুধান করেন আপনার প্রত্যেকটা রমজান শরীফ না যত রুচিল বহুকাল যদি সরিষা পরিমাণ ডিমা খাই হয়, সরিষা পরিমাণ অহংকার আপনার সবটা বরবাদ হচ্ছে। আল্লাহ রসুলে ফরমায় আগুনে জেলা লাহারি হাই যায়, অহংকার হইলে আমায় সব নেকি নষ্ট করিলায়। নাউযুবিল্লাহ। আপনি আমি অহংকার করতাম না, বাইরে এসে মিল্লা চলতাম। আল্লাহ তুমি ওখান দিয়ে একতা বুদ্ধ করে রেখো সবে হোক আমি। اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ এই মদিনার মধ্যে সবচেয়ে বড় গুনাহগার আমি আল্লাহ। আল্লাহ আমার দেখা আল্লাহ এই গ্রামের অনেক মানি মানুষ হল আজকে জমিন নাই আল্লাহ, তারা কবর খাবে বেহেশত টুকরা বানাই দাও আল্লাহ। জনাব হরমুজ আলী সাহেব আল্লাহ, আল্লাহ বড় মায়া করতে আল্লাহ, এরকম মুরব্বীও হল আল্লাহ। আল্লাহ নাম জানো জন আল্লাহ শেমিন আব্দুল মালিক সাহেব, সমখালী সাহেব, জনাব সোরাব আলী সাহেব সহ আল্লাহ অনেক বিজ্ঞ মানুষ বলি গ্রাম আজকে জমিন নাই আল্লাহ, তার কবর খান্ডে ব্যস্ত টুকরা বানাই দাও রব্বুল আলামিন। আওলাদ হলদল ইনশাআল্লাহ, আওলাদ হলদল কবর খান্ডে ব্যস্ত টুকরা বানাই দাও রব্বুল আলামিন। আল্লাহ আমি কমবক্তে সাক্ষী দিয়ার আল্লাহ গ্রামের মানুষ বড় বালা আল্লাহ তুমি কবুল ফরমাও। আমার অনেক মাই বইনে নকল আছে আল্লাহ তুমি কবুল ফরমাও। যারা কবরের গাড়াত গেছেন গে আল্লাহ কবর খন্ডে ব্যস্ত টুকরা বানাও আল্লাহ। গুনার কারণে গায়ে তলে ফালাইয়া মাইর না আল্লাহ, তুমি জ্বালাইয়া মাইর না আল্লাহ। নৌকা ডুবাইয়া রাস্তাঘাটে ফালাইয়া তুমি মাইর না। আমার অনেক বইনেন তো আওলাদ নাই, আওলাদ দিয়ে খুশি করো আল্লাহ। আমার বয়ান করে আবাদত করো আল্লাহ। ব্যবসার মধ্যে আল্লাহ জমাব জাহির মারে বরকত দাও। আমার প্রতিটা ভাই বোনের তোর অভাব দূর করে দাও। আমার ভাই বোনের তোর তুমি সুখে শান্তিতে রাখো আল্লাহ। আল্লাহ আল্লাহ বহুদিনই গ্রামের বাদ খাইছে আল্লাহ। আল্লাহ তুমি গ্রাম খান্ডে আল্লাহ সব তোর গলিয়ার থেকে আবাদত করিও। আমার ভাইয়ের তোর ফিতনা থেকে বাঁচাইও। আমার ভাইয়ের তোর একটু ঘুরি রাখো। যদি মালিকুল মত হাজির হয় পবিত্র কলিমা শরীফ পড়াই আল্লাহ বহুত সময় জবান জারি করিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।